কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না ভাইজান, আলহামদুলিল্লাহ। শরীর আল্লাহর রহমতে ভালো থাকলো। সর্বদিক দিয়ে আল্লাহ পাক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ভাই সব যেহেতু আসছেন, যেহেতু আমার মেয়ের ব্যাপারে কথা চলতেছে, আপনার ছেলের ব্যাপারে আল্লাহ যদি হুকুম হয় তত হবে। আমার জরুরি কাজ আছে, তাও আমি আসছি একটু আপনার ছেলের সাথে কথা বলতে। আসতে বাসা? ওষুধ তো বাসায় নাই। ঠিক আছে, আপনি বসেন, আমি ওরা ফোন দিতেছি। তাহলে একটু কথা বলতে বলি, ছেলে একটু ডাক দিয়ে একটু কথা বলি। আসলে কি ভাই সাহেব, ওর ছেলেটা খুব ব্যস্ত থাকে। আর আপনি যে আসবেন বা ওর সাথে কথা বলবেন, যদি আমাকে একটু আগে বলে দিতেন না, তাহলে আমি ওরা বলতাম, ও বাসায় থাকতো। নতুন বিজনেস ধরছে তো, আর মানে 24টা ঘন্টায় শুধু আমাদের সময়টুকু বাদ দিয়া বাকি সময়টাই ব্যবসা নিয়ে পড়ে থাকে। এই জন্য আর কি খুব ব্যস্ততার মধ্যে না, এটা ভালো তো এইসব ব্যবসা দেখতেছে, ঠিক না? ভালো, যারা আপনার ছেলে তো আপনার মধ্যে ঘুরে তুলেছেন, ঠিক না? হ্যাঁ, ও জানেন না, খুব একটু লাজুক টাইপের, তো আসলে কথা খুব কম বলে। আর মানে আর ভাই সাহেব অহংকার যুগের কোনো মধ্যে কাজকর্ম করতে চায় না, ব্যবসা বাণিজ্য করতে চায় না। জি জি তবে তো আপনার ছেলে করতেছে, ব্যস্ততা, শুধু ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা, জি। এটা ভালো। আবার বলতেছে, আব্বা আমি আর একটা নতুন বিজনেস দেখছি, তুমি কি আমার জন্য দোয়া করো? আমি বলছি হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি করো। কয় বর্তমান যে ব্যবসাগুলি করতেছে, 3টা ব্যবসা করতেছে, এখন আর একটা নতুন বিজনেস করার জন্য কালকে রাত তো আমাকে বলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি করো, সমস্যা নাই। তোমার আদার্স যত দিকে যেমন মনোযোগী, তেমনি মানে দিনের কাজেও খুব ব্যস্ত থাকে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্রে আমি প্রায় সময় দেখি গভীর রাত্রে ওঠা এই আড়াইটা 3টার দিকে তাহাজ্জুদ শুরু করে, একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়তে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর তাহাজ্জুদ নামাজ শেষ করে চলে যায়। শোনার ছেলে। হ্যাঁ, দোয়া করবেন আপনি। আসলে আমার যে এরকম একটা ছেলে হবে, বা ওর আচার আচরণ, ওর চাল চলন, মানে এতটা যে ভালো হবে, সত্যি কথা। ভাই সাহেব আর বলা লাগবে না। আর বর্তমানে যে ছেলেমেয়েরা আছে, তো নামাজই পড়তে চায় না, ফরজ নামাজই পড়তে চায় না, আপনার ছেলে তাহাজ্জুদ পড়ে। নামাজ কি আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মসজিদে, আপনি মসজিদে যখন নামাজের জন্য যান, একটা জিনিস খেয়াল করবেন যে ইয়াং ছেলে পেলে নাই বললে চলে। হ্যাঁ, নাই বললে চলে, হাতে গোনা 2-1টা বিভিন্ন কাতারে দেখা যায় যে 2-1 জন। আসলে কি মানে এরকম সন্তান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর একটা জিনিস আমি ওর ভিতরে দেখছি, ব্যবসার পাশাপাশি বেশি গুরুত্ব দেয় কিসে জানেন? তাবলিগ জামাতে। ও মানে বছরে অন্তত 3বার যাইতে হবে, মাস্ট বি। এটা একেবারে বাধ্যতামূলক, 3 মাসের জন্য, 4 মাসের জন্য, 6 মাসের জন্য। আবার অনেক সময়, যেমন আপনার 3 বছর আগে আমি একবার দেখছি যে 1 বছরের জন্য গেছে, পুরা 1 বছর পূর্ণ হয়েছে, তারপরে আসছে। সুবহানাল্লাহ। মানে ছেলে সন্তান থাকা মানে যে কতটা যে ভাগ্যের ব্যাপার। ব্যবহার, আচার আচরণের কথা আপনাকে আর কি বলবো, মানে না ভাই সাহেব, আপনি কিচ্ছু বলতে হবে না। ও আপনার যে কথা বলছেন আমার ছেলের ব্যাপারে, আমি অনেক খুশি হয়েছি। আমার কলিজাটা বড় হয়ে গেছে শুই না, যে আমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে ও যেতেছে। কিন্তু খুব শ্রদ্ধাশীল। আপনি জানেন না, মানে বয়স্ক মানুষদের বা ওর বড় যারা আছে, ওদের সাথে এত এত সুন্দর আচরণ করে যে আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম ছেলে কত ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আসসালামু আলাইকুম। আমাদের বছরের নাইতে বসে ভদ্রভাবে বিষয়টার বোতাম লাগা, এবার ভালো কথা আছে। বিষয়টার বোতাম লাগা, আপনি যদি আমার অপমান করতে বোতাম লাগা, তোরে কইছি একটু ভদ্রভাবে সুন্দরভাবে, আমি এটা মেয়ের বাবা, তোর হবু শ্বশুর। ভাই সাহেব, জি জি ভাই, ভাই সাহেব বলে জি। এই ছেলে কে? এটা আমার ছেলে। বলুন, শোনো, চাপো চাপো, এসে চাপো। আপনি কি বিয়ে এসছে? তোর বিয়ে
বিয়ে ঠিক করতেছি, হ্যাঁ বিয়ে হয়েছে না হয়েছে তাহলে জিজ্ঞেস নিছি আমি। হ্যাঁ একটা কথা বলি না, খবরদার তবে না আমার সামনে। আব্বা আমি কিন্তু ক্লিনিকে আছি, আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলেন না, এটা কিন্তু সমস্যা হইব করে দিতে, হ্যাঁ আমার কথা বলতে চান। তারা কিন্তু এবার 5 বছর লেগে দিয়ে আমার এই উচ্চমের খেলা সামনে নতুন ধরো আব্বা, এটা স্টাইল। ভাই সাহেব, জি 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 জি। বসুন বসুন এখানে। কোনো সমস্যা হইতেছে নাকি? না না না, আসলে কি মানে ওর একটু প্রেশারের প্রবলেম আছে বুঝছেন। আরে আব্বা মিস আমার কোনো পেশা বসে নেই, দূর থেকে কথা বলবো। সবসময় টালে থাকি, বুঝছেন? গন্ধ আসতেছে, দূরে থেকে। গন্ধ আসছে, আর এই গন্ধে আমরা পেট দিলাম, বুঝছেন? দেখো শুনুন মালান্তা ভাইসাব, আরে পকেটে দিতেছি কেন তুমি? আরেকটা ব্যবসা বের করেন। ভাইসাব কে এই ছেলে কে? কি বাবা, আপনি কিন্তু কথা বলে গায়ে হাত দিতেছেন। আর তোর বাদ দেন, সরেন তো আপনি। আরে তুমি এমন করতেছো কেন? টাকা বের করেন। কিসের টাকা? মা খাইতে বলছেন না। মাল? কি মাল খাইবা? আরে কি কোন আপনি জানেন না, এই যে এই মাল দেখছেন, এই মাল খান খাবেন। বসেন বসেন, পরে কিছু নেই। কি ভাইসাব কি দেখতেছি এগুলা কি? আর আপনার কথা বাদ। না না, মানে হয়েছে কি ওই যে ওর একটা মানে মাল খাইবো কি খাইবো? মাল কিসের? না না, এটা হইলো আপনার ওই যে কেরামত মোল্লার কথা শুনছেন না আপনি? কবিরাজ কেরামতুল্লাহ উনি পয়রা দিছে এই পানিটা 24 ঘন্টা সাথে সাথে রাখতে কইছে, খাইতে বলছে। এটা তো ওই যে মন্ত্রের বোতল। না 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 না, না, মানে খালি বোতলের মধ্যে পানিটা দিছে আর কি, ওই পরা পানিটা। কিন্তু ঠিক আপনি বুঝতে পারছেন, আসলে এটা মাল, বুঝছেন? আব্বা তো এটা বুঝে না, বয়স পার হয়ে গেছে না, কিন্তু আপনার দেখতে বুঝে যেতেছে আপনি বুঝতে দেন না। আরে আমি তোর টাকা দেবো কেন? একটা- একটা ডোক খা। আরে! আরে খায়া দেখেন না, আরে! অনেক অনেক। ভাইসাব বুঝতেছেন এগুলো কি হইতেছে? আরে একটা ডোক। আপনি ছিলেন করতেছে কেন? আরে আব্বা আমাকে পার্টনার বাড়ানোর দরকার, বুঝো নাই? একা একা আর সইতে পারতাছি না টাকা দিয়া, বুঝছেন? ভাই ওনাকে সরান। ভাইসাব ছেলেকে আর সরান। একটা ডোক খা, আরে একটা ডোক খা, পুরা চরে উঠে যাবেন স্যার, বুঝছেন না? আমার চর ওঠা দরকার না, তুমি যাও চল চাপো। এত বসে দেন না। আরে আর মাল খাইতে হইব, বুঝছেন না? আপনি মেয়ের দাম বিয়ে করুনি, এই আপনি টেনশন করেন না, শুনেন? যত টাকা পয়সা আছে সব আমার এখন, আমি প্রত্যেকদিন একটা করে ফাটাম, বুঝছেন? প্রত্যেকদিন একটা। আর আপনি টাকা পেলে আমি বেশি করে ফাটাম, কি এর একটা ফাটাম, একটা চলে না আমার কাছে, কিছু না একটা, প্রত্যেকদিন আমার 2-3 লাখ করে লাগে, জানেন? এই জোস তো মনে করেন অন্য কিছু। আর আপনি আমার কথা শুনেন। শৈলাদ দিতেছে কেন তুমি? আর আমি তোর বাবার বয়সী বেয়াদব। আব্বা আমার ক্লাসটা কি আর পড়ার নেই কি আগে? হ্যাঁ, আমি বুঝতেছি না ভাইসাব, আপনি বলতেছেন কি আর দেখতেছি কি? এগুলো কি? আর টাকা পয়সা দেন না, আমি তো মাল খামো, আপনি কি করতেছেন? বাহ, মোবাইলটা তো ভালো। তাই মোবাইল দাও। আর যত কিছু এটা দিলাম, চিন্তা করেন না। আর কি আছে? ও ভরপুর হয়ে যাবে আজকে আমার, পুরো ভরপুর হয়ে যাবে, আর কিছু নেই। দেন না, কি আছে? আব্বা এটা কিন্তু মালের টাকা আব্বা, আপনি কিন্তু বেশি করতেছেন আব্বা, বুঝছেন? আব্বা তো খালি আপনার বাপ লাগেন দিকে আপনি কিছু। পয়সা প্লিজ ধরেন। আরে তুমি কেন আব্বা এই মালের টাকা আমার ছাড় লাগবে টাকা আব্বা। ছাড়, আব্বা আমার এটা তো হয় না আব্বা, বিশ্বাস জান। তোর ছাড়তে বলছি না আমি। আব্বা ছাড় টাকা ছাড়। আব্বা আব্বা আপনি কিন্তু বেশি করতেছেন। পয়সা প্লিজ, এই যে আপনার টাকাটা, পয়সা এই যে আপনার টাকা প্লিজ এই ছেলেকে প্লিজ টাকাটা। হ্যাঁ আসলে কি জানেন, আমি আপনি বললেন কি? আমি দেখতেছি কি? আপনি যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, বছরে 3 মাস 6 মাস চিল্লা দেয়, এগুলো কি? আপনি যত নেশা কর অল টাইম এই পিটিকে থাকে, 6 মাস চিল্লা থাকে, হ্যাঁ, তার ব্যবহারে মুখ ধুয়ে যা মুগা, এগুলো কি? মাথা টুপি দিয়েছেন, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, হাজি মানুষ, ছি ছি ছি, না
ভাই সাহেব এটা আশা করি নাই। আপনার কথা কাজের সাথে কোনোই মিল নাই। এই আপনার সন্তান, এই আপনার ছেলের কাছে আমার মেয়ের বিবাহ দিব কি করে ভাবলেন আপনি? হ্যাঁ, এই মেয়ে কথা বলো না কেন? আমরা তুমি একটা বাট পার মিয়া। ছি 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 ছি, এই ছেলের ব্যাপারে কত গুণগান গাইলেন। ছেলে যে আপনি না মারে, মদের বোতল নিয়ে বাসায় ঢুকছে। ছি 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 ছি। ভাই সাহেব যাও, আল্লাহ আমার বাঁচাইছে, যে আল্লাহ পাক আমার সরাসরি ধরাই দিছে, নাহলে আমার মেয়ের অনেক সর্বনাশ হইতো, ক্ষতি হইতো। ছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে অসম্ভব। আসি ভাই, আসসালামু আলাইকুম। আর কিছু বললাম না। আর শোনেন, যাবার একটা কথা বলে যায়, ভালো হয়ে যায়, বুঝছেন? ভালোতে পয়সা লাগে না। এই লেবাস নিয়ে এরকম মিথ্যা কথা বলবেন না কোনো জায়গায় ছেলের ব্যাপারে। ছি ছি ছি, উপরে ফিটপান নিজের সতর্ক। একজন মসজিদের ইমাম প্ল্যাটফর্ম সড়কে হাজি সাহেবকে সালাম দেয়। হজ করছি, হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, দিনের পথে চলার চেষ্টা করি এবং অন্যকে বুদ্ধি দিই। কত মানুষকে আমি দিনের পথে আনার জন্য পরামর্শ করি। আর আমার সন্তান দিনের পথ তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়াইতে পারি না, 24 ঘন্টা নেশায় আসক্ত হয়ে থাকে, আমার সাথে দুর্ব্যবহার করে, এলাকার প্রত্যেকটা লোক থুতু দেয়। আসলে ভুলটা আমারই। বাবা হিসাবে, মা হিসাবে, গার্ডিয়ান হিসাবে সন্তানদেরকে সবসময় একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে হয়, শাসনের মধ্যে রাখতে হয়। আদরের সময় আদর করতে হয়, শাসনের সময় শাসন করতে হয়। আমি অতিরিক্ত ভালোবাসা ফেলছি এবং ওই ভালোবাসা দিতে 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 একটা সময় কি হয়েছে, যখন যেটা আবদার করছে সেটাই দিছি, যখন যেটা চাইছে সেটাই করছি। আমি আমার মতো করে গড়ে তুলতে পারিনি, ও ওর মতো করে গড়ে উঠছে। আর আমি কি করছি, ওর সহযোগিতা করছি। এই জন্য প্রত্যেকটা বাবা মায়েরই উচিত বাবা মায়ের মতো করে গড়ে তোলা, যেন মানুষের মতো মানুষ হতে পারে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, সেটা এখন হারে হারে টের পেতেছে।